কালীপুজোর সকালে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর 905 বঙ্গাব্দে তৈরি হওয়া ফিরিঙ্গি কালী মন্দিরে। প্রতিষ্ঠা নিয়ে নানান রকম মতামত থাকলেও এখানে ফিরিঙ্গি মায়ের প্রতি মানুষের ভরসা, মানুষের ভালোবাসা নিয়ে যে কোনো দ্বিমত নেই। কালীপুজোর সকালে এসে এখানকার মানুষদের চোখ মুখ দেখে কিন্তু তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। প্রথমে একবার মায়ের প্রতিষ্ঠা নিয়ে যে গল্পগুলো আছে সেগুলোর দিকে যদি একবার ছোট্ট করে জানিয়ে রাখি সকলের জন্য। 500 বছরেরও বেশি পুরনো এই মন্দির কবিয়াল অ্যান্টনি হেন্সম্যান, যিনি অ্যান্টনি ফিরিঙ্গি নামেই বেশি পরিচিত, তার নাম থেকেই এই মন্দিরের নামকরণ বলে অনেকের বিশ্বাস। যদিও তার হাতেই এই মন্দির প্রতিষ্ঠিত কিনা তা নিয়ে কিন্তু নানান রকম মত রয়েছে। এতদিনের পুরনো এই মন্দিরে প্রথমে শিব এবং শীতলার পুজো হতো, পরে মন্দিরে মা সিদ্ধেশ্বরীর পুজো শুরু হয়। সেই সময় বহু ফিরিঙ্গি বা বিদেশিদের যাতায়াত ছিল এই মন্দিরে, নিষ্ঠা ভরে তারা পুজো দিতেন। তাই এই মন্দির ফিরিঙ্গি কালী মন্দির নামেই পরিচিত বলেও অনেকে বিশ্বাস করেন। আজ সারাদিন ধরেই এখানে পুজো পাঠ চলছে, সারাদিন ধরেই চণ্ডী পাঠ চলছে। সাধারণ মানুষ যারা আসছেন তাদের অঞ্জলি দেওয়ার বন্দোবস্তও রয়েছে। তবে আজকের যে বিশেষ পুজো দীপান্বিতা অমাবস্যায়, সেই পুজো শুরু হবে রাত 9:30টার পর। আর সেই কারণেই রাত 8:30 থেকে 9:30 এই 1 ঘন্টা সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে সেই সময়টুকু এই বিশেষ পুজোর জন্য সকলে প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও আজকের এই বিশেষ দিন সাক্ষ্য মতে পূজিতা হন এখানে মা সিদ্ধেশ্বরী, সেই কারণে ভোগেরও কিন্তু এলাহি আয়োজন। আর ভোগের নানান পদের সঙ্গে অবশ্যই থাকবে মা ফিরিঙ্গির সব থেকে পছন্দ রাবড়ি। সেই সমস্ত রকম প্রস্তুতিও চলছে একেবারে জোর কদমে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে মাধুরী চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।